এটা এখন গল্প কম আর দিনলিপি বেশি মনে হয়। ওদের সমস্যাগুলো দেখি, খুব রিলেট করতে পারি জানেন। ওদের সমস্যাগুলো পুরো আমার মতো। আর একটু কিছু বুঝেছি সময়টা প্রায় ব্রিটিশ শাসিত বাংলার। কারণ নীলিমার পিছনে একজন সাহেব ঘোরাফেরা করার কথা বলা হয়েছে। আজকাল কিন্তু বইটা রাত্রে বিরক্ত করে না যখন খুশি পড়তে পারি। একটাই শর্ত, রক্ত লাগবে বইটার রোজ। কিছু ক্ষেত্রে টিকটিকি ইঁদুর এদের নিজে ধরে নেয় বইটা, আর বাড়িতে মাংস হবর দিন লুকিয়ে একটু বেশি রক্ত বইটাকে খাওয়ালে দুদিন বিরক্ত করে না। এরম কিছুদিন বইটা পড়া হয়নি এক্সাম বলে। এসে দেখি বইটা কদিন ধরে স্বীকার করেনি। এক্সাম মিটতেই দেখি আবার স্বপ্ন আসা শুরু। কিন্তু বইটা হাত থেকে পড়ে যেতেই দেখি শেষের পাতাগুলো খুলে গেছে। ওখানে রক্ত লেগে। মানে আমি ছাড়া অন্য কেউ ওই বইটা নিজে পড়েছিলেন? কিন্তু শেষ দিকটা। আর তিনি এটাও জানেন যে বইটা একটা নির্দিষ্ট দাম ছাড়া লেখা কাউকে পড়তে দেয় না। কিন্তু বই তো বাড়ির বাইরে যায়নি, তো পড়ল কে? এটা ভাবতে ভাবতেই চোখ গেল পাতাটার ওপর। বইটা টেবিলে তুলে দেখলাম লেখা আছে, এই বইটা অভিশপ্ত যে সমস্ত গল্পগুলো পড়ে ফেলে, সে শেষ অসম্পূর্ণ গল্পটা পড়লেই তার মৃত্যু হয় এবং তার রক্তে বইটা তৃপ্ত হয়। ভেবে ভয় হচ্ছিল, কিন্তু আমি বইটা পড়ার উত্তেজনা কাটিয়ে উঠতে পারছিলাম না।